মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচিত হয়ে আসছে ইরান। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নীতি নির্ধারক ও কৌশলবিদদের কপালে চিন্তার নতুন ভাঁজ ফেলেছে তুরস্ক। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি বিস্ফোরক মন্তব্য এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা দেখব কেন তুরস্ককে এখন পরবর্তী ইরান হিসেবে দেখছে ইসরায়েল। এতদিন ইসরায়েলের প্রধান নিরাপত্তা হুমকি ছিল শিয়া অধ্যুষিত ইরান, কিন্তু নাফতালি বেনেটের মতে পর্দার আড়ালে এখন একটি শক্তিশালী সুন্নি ঐক্য গড়ে উঠেছে। ন্যাটোর সদস্য ও সামরিকভাবে শক্তিশালী তুরস্ক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কাতার এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের এই সম্ভাব্য জোট ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মলিহা আলতুনিশিকের মতে ইরান অনেকটা একঘরে হলেও তুরস্ক অত্যন্ত বাস্তববাদী। তারা আদর্শের সাথে কূটনীতির এমন সমন্বয় ঘটায় যা তাদের অবস্থানকে শক্তিশালী ও রহস্যময় করে তোলে। বিশেষ করে গাজা এবং সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল রাজনৈতিক নয়, বরং বাণিজ্যিক রূপও নিয়েছে। 2024 সালে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের ওপর সম্পূর্ণ বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের এবং ফিলিস্তিনিদের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করেন, যার পেছনে রয়েছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক উত্তরাধিকার। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় এক বিশেষ আন্তর্জাতিক সুরক্ষা পায়। পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ বজায় রেখেও মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার তুরস্কের এই কৌশল ইসরায়েলের জন্য এক নতুন ধাঁধা। জেরুজালেম এবং আঙ্কারার এই স্নায়ুযুদ্ধই হয়তো নির্ধারণ